এবার তৃণমূল জামানার দুর্নীতির ঢাক ফাটার পালা। 25 জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে সিএজি ক্যাগ রিপোর্ট, আর তাতে সুপারিশ করা পদক্ষেপও নেবে রাজ্য সরকার। বিধানসভায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। রেশন থেকে ত্রাণ, ছত্রে ছত্রে দুর্নীতি তৃণমূল জমানায়। এবার হাটে হাঁড়ি ভাঙার পালা, প্রকাশ্যে আসবে ক্যাগ রিপোর্ট। আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন, রেকমেন্ডেশন রয়েছে, তার উপরে সিদ্ধান্ত করব। ক্যাগ কেন্দ্রীয় অডিট রিপোর্ট, যা প্রকাশ্যে এলে সরকারি অর্থ নয়ছয়ের হিসেব স্পষ্ট হয়ে যাবে। রিপোর্ট সামনে এলে বিপদ আরও বাড়বে পিসি ভাইপোর। দুর্নীতি করলে রেহাই নয়, সাফ ঘোষণা শুভেন্দু। এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যের। কেন্দ্র নাকি সাহায্যের হাত বাড়ায়নি বলে লাগাতার দাবি করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কেন্দ্র থেকে ৩,৭৫০ কোটি টাকার ত্রাণ এসেছিল বাংলায়। তহবিলের সেই টাকা কাদের পকেটে? প্রমাণ সহ হাটে সেই হাঁড়ি ফাটবে এবার। আমফানে বড় দুর্নীতি হয়, হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল, সেটাও করা হয়নি। নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করেনি পূর্বতন সরকার। বিধানসভায় না পেশ করেছে ক্যাগ রিপোর্ট, না পেশ হয়েছে লোকায়ুক্ত রিপোর্ট। আক্ষেপ মুখ্যমন্ত্রীর। লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত সরকার করেননি। সরকারের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির ঘুণ পোকা ধরেছে তা ভালোই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি ক্যাগ রিপোর্ট প্রকাশে অনীহা তৃণমূলে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।